This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার বাড়িটা সত্যি যেন এটা একটা বাড়ি, কিন্তু দেখো আমার পেছনে কিন্তু স্কুলের রাস্তা, সেখানে গোষ্ঠীর মেয়েরা রান্না করতে যায়, স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে যাও। আপাতত এখন কদিনের জন্য বন্ধ আছে, এখানে কিন্তু 17 ফুটের রাস্তা আছে, এটা কিন্তু একেবারে সরকারি। সেক্ষেত্রে আমি সরকারি জায়গার উপর ট্যাঙ্কিটা না করতে পেরে আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া, বা আমার এখানে চাইমণ্ডল আছে, বা এখানে মানুষ হামেশাই যাতায়াত করবে, বা কোনো কারণে হয়তো আমারও কোনো দরকার হলে হয়তো আমি একটা মেয়ে মানুষ হয়তো বাইরে বের হলাম, হয়তো আমার দরকার হলে আমিও ঢুকলাম। আমি মানুষের কথা, জনসাধারণ কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্যাঙ্কিটা দিয়েছি, আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি। আমি কোনো ভুল কাজ করিনি, কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে, আর সবাই তো দেবে না। তার জন্য আমার চিন্তা ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আসে, আমার কাছে থানা থেকে লোক আসে, ক্যাম্পে থেকে লোক আসে, প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগোনা লেগে আছে। তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি, আপনার একটা টয়লেট করেন বাইরে। এই চিন্তা ভাবনা মানুষের জন্য, কাজের জন্য প্রধান, মানুষের চিন্তা ভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার থেকে প্রধান হয়েছি। আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি। যদি আমার অপরাধ হয় তবে আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নেব। কোনোদিন যদি আমি তালা বন্ধ করে রাখি তবে তোমরা আবার মিডিয়া করবে বা আবার করবে। আমি তোমাদের জন্য বলি, তোমরা যে বাইরে যাচ্ছ, তোমরা এটা গর্ব করে বলবে যে প্রধানের বাড়িতে একটা আমাদের টয়লেট রাখা আছে, তোমরাও এসব মুখ হাত ধুতে পারবে, তোমরাও তোমার নিজের কাজ করতে পারবে। আমি প্রত্যেকটা মানুষ আমার বাড়িতে বলে যে অতিথি নারায়ণ, আমার বাড়িতে আসতে গেলে আমার আন্তরিক থেকে আমি খুব একটা আনন্দ পাবো যে আমি একটা টয়লেট করেছি, তো আমার বাড়িতে লোক আসছে। গ্রামের জন্য যদি প্রতিনিধির বাড়িতে যে হতো ভিতরে, বাউন্ডারির ভিতরে বাথরুম তো কোনোদিন হয় না, সরকারি বাথরুম সরকারি জায়গায় হয়, তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে? জনসাধারণ কি করে ওর বাথরুম ব্যবহার করবে? এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে। আপনারা প্রতিবেশী হিসেবে আপনাদেরকে বলেছে যে এটা আপনারা ব্যবহার না, আমরা কিছু বলেনি না, উনি যে বলছেন সব বলেছে না, আমরা জানি বাড়ির ভিতরে কি করে বাথরুম হয়, আর লোক কি করে যে ওর বাথরুম যাতায়াত করবে? প্রধানের বাড়িতে বলতে প্রধানের ওখানে কি কোনো সরকারি প্রতিষ্ঠান আছে? তা সরকারি প্রতিষ্ঠান আমার মনে হয় যে সরকারি প্রতিষ্ঠান নেই। সরকারি প্রতিষ্ঠান আছে ওনার বাড়ির অপোজিটে 100 কিলোমিটার দূরে, সেটা কাবিলপুরের স্বাস্থ্যকেন্দ্র। তাহলে কমিউনিটি টয়লেট হওয়া উচিত ছিল স্বাস্থ্যকেন্দ্র। আচ্ছা, তার বাড়ির পিছনে একটা হাই স্কুল আছে, কমিউনিটি টয়লেট দরকার ছিল হাই স্কুলে। তার পাশে কাবিলপুর যুব সংঘের ময়দান আছে, কমিউনিটি টয়লেট হওয়ার দরকার ছিল কাবিলপুর যুব সংঘের ময়দানে। এর আগেও আমরা দেখেছি 2024 সালের জুলাইয়ে এখানে কোনো কাগজপত্র ছিল না, সাবমার্সিবল দুটো হয়েছিল, বিশুদ্ধ জলের যে দুটো প্রকল্প হয়েছিল, একটা মথুরাপুর মোড়ে, একটা অমৃতপুরে। তাতে দুটোতে আপনার প্রায় 32 লক্ষ টাকার কাজ ছিল, সেখানে কাগজ ছাড়াই কাজ দিয়েছিল দুই কন্ট্রাক্টর, বরাত পাইয়ে দিয়েছিল। সেটা নিয়ে কন্ট্রাক্টর যারা ভালো মানুষ, যারা কাজটা স্বচ্ছতা চাইছিল, তারা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে। জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি, এসডিও, বিডিও সবকেই লিখিতভাবে জানিয়েছে। পঞ্চায়েত স্বীকার করেছে যে হ্যাঁ, এই কাগজপত্র ছিল না, এই দেওয়াটা আমাদের ভুল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। অনুরূপভাবে এই যে কমিউনিটি টয়লেটের কথা বললেন, কমিউনিটি কথাটার অর্থটা আগে জানতে হবে। এই যে শব্দটা দেয়া হয়েছে, আচ্ছা বলুন তো কি চলছে পঞ্চায়েতটায়? যে একটা প্রধান তার বাড়িতে সাইফুল ইসলামের নাম দিয়ে তার বাড়িতে আপনার আগ্নের ভেতর সে কংক্রিট প্রাচীর ঢালাই ভেঙে সে ভেতরে করছে। কাবিলপুরের জনগণ যারা আছে, কাবিলপুর মোড়ের যারা ব্যবসায়ীরা রয়েছে, সবাইকে বলবো আপনারা সকাল সন্ধ্যা প্রধানের বাড়িতে পায়খানা করতে যাবেন। প্রধানের দাবি যে এলাকার মানুষের জন্য করছি, কিন্তু টয়লেটটা হচ্ছে একেবারে প্রধানের বাড়ির ভিতরে, যেটা বাউন্ডারি দিয়ে ঘেরা। না, অবশ্যই বাউন্ডারিদের দিয়ে ঘেরতে পাবে না, এটাই নিয়ম, সরকারি নিয়ম। বাইরে সকলের জন্য ব্যবহারের জন্য করে রাখতে হবে। আর যদি বাড়ির ভিতরে হয়েই থাকে, কাবিলপুরের জনগণকে বলবো আপনারা সকাল সন্ধ্যা, আপনাদের জন্য এটা কিন্তু সরকার থেকে নির্মিত হয়েছে, সকাল সন্ধ্যা বাজার সমিতির যারা আছে সবাই প্রধানের বাড়িতে যাবেন পায়খানা করতে, তাহলে বুঝতে পারবে যে সেটা কোন জায়গাতে করতে হয়।